আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা প্রবলেম 2.56। কোশ্চেনে বলছে ডিটারমাইন ভি ইন দ্য সার্কিট অফ ফিগার 2.120। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই ভি নামের ভোল্টেজটার মান বের করতে হবে। ওয়েল, তার জন্য আমরা প্রথমে সার্কিটটাকে ধীরে ধীরে সিম্পলিফাই করব, ঠিক আছে? এখন একটা বিষয় সিম্পলিফাই করার জন্য আমাকে সার্কিটের সিরিজ প্যারালাল ফাইন্ড আউট করতে হবে, কিন্তু অনেক সময় সার্কিটে যদি স্টার বা ডেল্টা কানেকশন থাকে তাহলে সার্কিটে সিরিজ প্যারালাল ফাইন্ড আউট করা যায় না। তো সেই ক্ষেত্রে স্টারকে আমরা ডেলে এবং ডেলকে আমরা ওয়াইতে কনভার্ট করি বা ডেলকে স্টারে কনভার্ট। ঠিক সেম কাজটা আমরা এখানে করব। এই সার্কিটটাতেও আমাদের যদি খেয়াল করি 15 ওহম, 10 ওহম, 12 ওহম এই তিনটা মিলে একটা ওয়াই কানেকশন ফর্ম হয়েছে, ঠিক আছে? অ্যান্ড এই ওয়াই কানেকশনের কারণে আমাদের সার্কিটের সিরিজ প্যারালাল ফাইন্ড আউট করা যাচ্ছে না। তো আমরা যেটা করব, এই ওয়াই কানেকশনটাকে ডেল্টা কানেকশনে কনভার্ট করব, এতে করে আমাদের সিরিজ প্যারালাল ফাইন্ড আউট করতে সহজ হবে। সো এটা 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 এই তিনটা দিয়ে যে ওয়াই কানেকশন ফর্ম হয়েছে সেটাকে ডেল্টাতে কনভার্ট, এন্ড ডেল্টাতে কনভার্ট করার পরে যে সার্কিটটা হয় সেটাকে আমরা এখানে আঁকবো। প্রথমে 100 ভোল্ট, এটা হচ্ছে এটা, দেন 16 ওহম এটা, দেন 35 ওহম, 35 ওহম, আর এটাতে ভি নামের একটা ভোল্টেজ আছে। দেন উপরে এটা হচ্ছে 30 ওহম, তারপর এটা হচ্ছে 20 ওহম। এখন এই 15 ওহম আর এই 10 ওহম দুটাকে কম্বাইন করে এভাবে করে একটা রেজিস্টর চিন্তা করব, আর সেই রেজিস্টরটা হচ্ছে আমাদের এটা। এই রেজিস্টরটার নাম দিব আমরা R1, আর এ দিই। তারপরে 15 ওহম অ্যান্ড 12 ওহম এই দুটাকে কম্বাইন করে একটা রেজিস্টর হয়, সেই রেজিস্টার এভাবে করে হয়, আর সেই রেজিস্টরটা হচ্ছে আমাদের এখানের এটা, এটার নাম দিলাম R2। তারপরে 10 ওহম অ্যান্ড 12 ওহম এই দুটাকে কম্বাইন করে একটা রেজিস্টর হয়, সেটা যদি এখানে দেই সেটা হবে এরকম, আর সেই রেজিস্টরটা হচ্ছে আমাদের এইটা, এটার নাম দিলাম আমরা R3। সো নাও সরি, R3 একটু ভুল হচ্ছে, আমরা RAB দিব, এটার নাম দিব RB, আর এটার নাম দিব RC, RA RB RC। নাও এই RA RB RC এর মান বের করতে হবে। তার জন্য আমরা যেটা করব, এই জায়গায় কিছু সূত্র আছে ডেল্টা কানেকশনের RA RB RC এর মান বের করার, এই সূত্রগুলো ইউজ করব। সূত্রগুলো R1 R2 R3 দিয়ে আছে। এই জিনিসটাকে আমরা আরো সিম্পল করে বুঝবো এই জায়গায়। লেটস সে প্রথমে আমরা RA বের করব। RA হয়েছিল 15 ওহম আর 10 ওহমকে কম্বাইন করে, রাইট? তো যেহেতু 15 আর 10 ওহমকে কম্বাইন করে হচ্ছে, তাই আমরা 15 আর 10 ওহমকে যোগ করব, দেন একটা ভগ্নাংশের উপরে এদেরকে গুণে দিব, আর নিচে এই দুইটা রেজিস্টর বাদে স্টার কানেকশনের অন্য যে রেজিস্টরটা আছে 12 ওহম সেটাকে, এন্ড ফাইনালি এটা ক্যালকুলেট করব, আমাদের আর এর মান চলে আসবে। তাহলে প্রথম হচ্ছে 15 প্লাস 10 প্লাস উপরে 15 × 10 ডিভাইডেড বাই 12 ইকুয়াল 37.5, 37.5 ওহম। এটা হচ্ছে আর এর মান। ওকে, নাও আর বি এর মান বের করব।
আরবি হচ্ছে এইটা, যেটা 15 and 12 এই দুটাকে কম্বাইন করে হয়েছে। তো যেহেতু এই দুটাকে হয়েছে, তাই আমরা এই দুটাকে যোগ করব, 15 + 12 প্লাস উপরে এই দুইজন গুণ, মানে 15 × 12, নিচে অবশিষ্ট যেটা আছে স্টার কানেকশনের 10 ওহম সেটা আসবে। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 15 + 12 এটা আসবে 45 ওহম আসবে এটা। দেন আমরা এই আরসি এর মান বের করব। আরসি রেজিস্টারটা আসছে 10 ওহম আর 12 ওহমকে কম্বাইন করে এই রেজিস্টারটা, তাই না? তাহলে আমরা 10 আর 12 কে যোগ করব, এন্ড একটা ভগ্নাংশের উপরে 10 and 12 কে গুণে দিব, নিচে 10 12 ছাড়া অবশিষ্ট যেটা আছে 15 সেটাকে গুণে দিব, সেটাকে দিব নিচে। সো এতে করে আমাদের যেই মান আসবে এটা ক্যালকুলেটরে টাইপ করলে আসবে 30। তাহলে আর বি এর মান হচ্ছে 45 ওহম আর আর সি এর মান হচ্ছে 30। ওকে, ফাইন। নাও আমরা এই সার্কিটটাকে আরো সিম্পলিফাই করব এখানে। তো এটা হচ্ছে আমাদের 100 ভোল্ট, আর এটা হচ্ছে 16 ওহম রেজিস্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 35 ওহম, উপরে প্লাস নিচে মাইনাস। ওকে, ফাইন। এই তাহলে আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই তিনটে এলিমেন্ট ছাড়া বাকি যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে আমি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে দিব, সেটা হচ্ছে এটা। আর এই রেজিস্টরটার নাম দিলাম আমি আর। সো আর এর মান আমাকে বের করতে হবে। তাহলে আর এর মান কিভাবে? এই জায়গায় 30 ওহম এন্ড 37.5 ওহম এই দুইটা কিসে আছে? প্যারালাল। তাহলে আমরা 30 এবং 37.5 এই দুটাকে প্যারালাল দিই। দেন এই 30 ওহম আর এই 20 ওহম এই দুইটাও আছে পরস্পর প্যারালাল, তাহলে এদেরকেও আমরা প্যারালাল লিখব। 30 প্যারালাল 20। এখন আগের এই দুইজনের সাথে এই দুইজন কিসে আছে? সিরিজে। তাহলে আগের দুইজনের সাথে এই দুইজনকে আমরা দিব সিরিজে, মিনস যোগ করব, রাইট? এন্ড লাস্টলি এই যে চারজন, এই চারজনের সাথে এই আর বি রেজিস্টরটা কিসে আছে? প্যারালালে। তাহলে আগের চারজনের সাথে আমরা প্যারালালে দিব আর বি কে, যেটার মান হচ্ছে 45। সো নাও আমরা জাস্ট এটাকে ক্যালকুলেটরে টাইপ করব। প্রথমে হচ্ছে 30 প্যারালাল, দ্যাটস ইনভার্স 1, প্যারালাল চেনের জন্য প্লাস 37.5, এটাও প্যারালাল আছে ইনভার্স 1, ব্রেকেট ক্লোজ, পুরোটার উপর ইনভার্স 1, দেন প্লাস, দেন ব্রেকেট স্টার্ট, দেন 30, এটা প্যারালাল আছে ইনভার্স 1, প্যারালালের জন্য প্লাস 20, প্যারালাল আছে ইনভার্স 1, ব্রেকেট ক্লোজ, পুরোটার উপর ইনভার্স 1, and then finally again bracket close, and এটা প্যারালাল আছে, that's why inverse 1, and প্যারালাল চিহ্নের জন্য প্লাস, then 45 প্যারালাল আছে inverse 1। এতটুকু আমি ইকুয়াল দিয়ে দেন পুরোটার উপরে আবার ইনভার্স 1 দিই। সো আমার আনসারটা আসে 17 পয়েন্ট 17 পয়েন্ট কত 113, 17.5113, মানে এ আর এর মান 17.5113 ওহম গেল। এটা আমি এখানে লিখি 17.5113। এখন আমাকে কোশ্চেনে মেইনলি যে জিনিসটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে ভি এর মান, হুইচ মিনস এই ভোল্টেজটা, ঠিক আছে? এই ভোল্টেজটার মান বের করার জন্য আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করব, যেটাকে আমরা বলবো আর টি। ওকে, সো নাও এই 35 ওহমের সাথে 17.5 এটা আছে প্যারালালে, সো 35 এর সাথে আমি প্যারালালে দিব 17.5113, দেন এতটুকুর সাথে 16 ওহম আছে সিরিজে, সো এটার সাথে 16 ওহমকে দিব সিরিজে, দেন ফাইনালি এটা ক্যালকুলেট করব। সো 35 parallel inverse 1, parallel জন্য প্লাস, দেন 17.5113 parallel inverse 1, ব্রেকেট ক্লোজ, পুরোটার উপর ইনভার্স 1, দেন প্লাস 16।
ইকুয়াল আসছে 27.6716 27.67 রাইট প্লাস 6716। ওকে, সো আমি সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এখন আমার ভোল্টেজ সোর্সের প্লাস প্রান্ত থেকে আমরা জানি কারেন্ট বের হবে, যেই কারেন্টটা বের হবে সেটা হচ্ছে টোটাল কারেন্ট, এটাকে আমি দিলাম আইটি। সো আমি এখন এই টোটাল কারেন্ট আইটি বের করব। আইটি বের করার জন্য সূত্র ইউজ করব আমরা এইটা, আই ইকুয়াল ভি বাই আর। সো আই ইকুয়াল ভি বাই আর, যেহেতু আমি টোটাল কারেন্ট বের করবো তাহলে টোটাল ভোল্টেজ দিব, টোটাল রেজিস্ট্যান্স দিব, টোটাল ভোল্টেজ 100 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তাহলে টোটাল ভোল্টেজ 100 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স 27.6716। সো রাইট নাও জাস্ট 100 কে অ্যান্সার দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে 3.61। তার মানে আমার টোটাল কারেন্টের হচ্ছে 3.61, যেহেতু এটা কারেন্ট একক হবে। ওকে, এতটুকু আমরা বুঝলাম, রাইট? ওকে, এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা ভি বের করবো। ভি বের করার জন্য এই জায়গাটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করবো। কেভিএল এর জন্য এট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের প্লাস মাইনাস ফাইন্ড আউট করতে হবে। এটার 35 ওহমের প্লাস মাইনাস দেওয়া আছে, 16 ওহমের আইটি কারেন্টটা যে প্রান্ত দিয়ে ঢুকবে সেটা প্লাস, কোনো রেজিস্টরের যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা প্লাস, আর যে প্রান্ত দিয়ে বের হয় সেটা মাইনাস। হয়ে গেল। এখন এটা 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 এই তিনটাতে আমি একটা লুপ ধরবো, আমি ক্লকওয়াইজ লুপ ধরলাম। ওকে, এন্ড লুপটার নাম দিলাম এ, এন্ড এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। সো আমরা লিখবো অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ এ। এবার কেভিএল এর যে সূত্রটা সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এটা, সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। সো আমি সূত্রটা একটু লিখে নেই। সূত্রটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। রাইট নাও আমাদের লুপটা এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসলে 100 ভোল্টের প্রথমে পায় মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পায় প্লাস প্রান্ত। আমরা জানি আমাদের ইচ্ছা প্রথম প্রান্ত নিতে পারবো, দ্বিতীয় প্রান্ত নিতে পারবো। আমরা প্রথম প্রান্ত নিলাম হুইচ ইজ মাইনাস, তাহলে 100 ভোল্ট। এখন এটার যেহেতু দ্বিতীয় প্রান্ত নিছি, বাকি সবগুলার প্রথম প্রান্ত, আমরা প্রথম প্রান্ত নিছি মাইনাস, এটার যেহেতু প্রথম প্রান্ত নিছি বাকি সবগুলোর প্রথম প্রান্ত নিতে হবে। সো রাইট নাও এরপরে লুপ এদিক থেকে আসবে, এদিক থেকে আসলে 16 ওহমের প্রথম পাবে প্লাস, তাহলে আমরা প্লাস দিব, তাহলে প্লাস দিলাম। এখন আমি তো এটা কেভিএল অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজ লম, তাহলে ভোল্টেজ লিখতে হবে। এখন ভোল্টেজ সমান হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এই রেজিস্টর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইটি, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 16, তাহলে ভোল্টেজ হবে 16 আইটি। দেন লুপের দিক থেকে এভাবে আসবে, এভাবে আসলে এই ভি নামের ভোল্টেজের প্রথম প্রান্ত পাবে প্লাস কে। আমরা যেমনটা ডিসকাস করছি আগের বেলা, যেহেতু প্রথম প্রান্ত নিচ্ছি এটারও প্রথম প্রান্ত নিতে হবে হুইচ ইজ ভি। তাহলে তিনোটা এলিমেন্টের ভোল্টেজ লিখে ফেললাম। আমাদের কেভিএলটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0, তাহলে আমরা সবগুলোর যোগফল সহ 0 দিই। মাইনাস 100 মাইনাস প্লাস 16 ইন্টু আইটি এর মান হচ্ছে 3.61 plus v equals 0. So minus 100 plus 3.61 এর সাথে আমরা গুণ করতে হবে 16, তাহলে into 16 equal 57.82 plus v equals 0, তাহলে মাইনাস 100 আর 57.82 এটা ক্যালকুলেট করলে তাহলে আনসার মাইনাস 100 মাইনাস, তাহলে মাইনাস 42.179 মাইনাস 42.1791, রাইট? ইয়েস, প্লাস ভি ইকুয়াল 0।
সো ভি এ পাশে থাকলো -42.17 কে পাশে পাঠালে এটা +42.1791। তো এটা যেহেতু ভোল্টেজ, একক হবে ভোল্ট। সো দিস ইজ দ্য আনসার ফর ভ্যালিউ ফর ভি। ঠিক আছে, ভি এর মান এটাই। সো দ্যাটস অল ফর টুডে।